সংস্কার কমিশনগুলোর ১৬৬টি প্রস্তাবের বিষয়ে ঐকমত্য তৈরিতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে ৩৫টি দল মতামত ও প্রস্তাব জমা দিয়েছে। তরুণরা প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিমধ্যে ৩৯টি দলের কাছে থেকে মতামত চেয়েছিলাম, ৩৫টি দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। আর গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। আলোচনার মাধ্যমে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, অন্তর্বর্তী সরকারের অধীনেই তা বাস্তবায়নের দাবি জানান তিনি। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।